কথার জাদুকর হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকী আজ। ভক্ত অনুরাগীরা তো বটেই, তার প্রিয় জায়গা নুহাশপল্লীতেও যেন ঘিরে আছে নিদারুণ শূন্যতা। ৪ বছর আগে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই নুহাশপল্লীর প্রাণ প্রকৃতি যেন আজ প্রাণহীন। তবে শহুরে কোলাহল থেকে দূরে নিভৃত এই স্থানের প্রতিটি কোণে কেউ কেউ হয়তো এখনো টের পান প্রিয় হুমায়ুনের অদৃশ্য উপস্থিতি। নুহাশপল্লী সবুজ আর নীলে এক শব্দ জাদুকরের স্বাধীন নিবাস, যেখানে পাখি গান গায়, জ্যোৎস্না নামে আর বৃষ্টিতে ভেজে মন। লালচে মেঠোপথ পেরিয়ে গজারিয়ার শালবন পাহারায় মন গহিনী থাকা যে অরণ্য আজ সুপ্ত ক্রন্দনে। নির্বাক প্রতিটি কোঞ্জে সাক্ষী দিচ্ছে হারিয়ে যাওয়া সে পদচিহ্নের, যার পায়ের আওয়াজেই নীল হতো গাঢ় আর সবুজ হতো ভীষণ সতেজ। আমেরিকার থেকে চিকিৎসার মাঝখানে যেন আসছে, এয়ারপোর্টে নামার পরে সে দক্ষিণ হওয়া বাসায় যায় না, সোজা নুহাশপল্লীতে আসছে। স্যার আধা ঘন্টা আমাকে সঙ্গে করে টোটাল নুহাশপল্লী ঘুরে আসার পরে যখন সবাই প্রশ্ন করছে স্যার কেমন লাগছে, বলে আমার ক্যান্সার 50% ভালো হয়ে গেছে নুহাশপল্লী দেখার পরে। এখন হুমায়ুনবিহীন এই চৌহদ্দি যেন প্রবল করছে তার অদৃশ্য উপস্থিতিকে। সবকিছুই আছে, তবু কি যেন নেই, কে যেন নেই। 200-এর উপরে প্রজাতির গাছ স্যার নিজে হাতে যখন যেখানে পাইছে সেই জায়গাগুলোতে নিয়ে সেখানে রোপণ করা হয়েছে। প্রতিটা গাছের কাছে যায় তো সব জায়গায় ঘোরাঘুরি করতো, আমাদের মাঝে মাঝে বলতো যে ম্যানেজার এই গাছগুলো এই করো। ঠাই দাঁড়িয়ে আছে বৃষ্টি বিলাস, জলের নৃত্য তেমন নেই। ভূত বিলাসেও আনাগোনা কম জীবন আত্মার। মৎস্যকুমারী আছে যদিও, শাপলা ফোটা জলই শুধু উদাও। অনেকদিন যে কেউ আর জ্যোৎস্না বিহারে আসেন না। নুহাশপল্লীতে কিসের যেন এক অদ্ভুত শূন্যতা। এখানে যে লিচুতলার মাতাল হওয়ায় চিরনিদ্রায় হুমায়ুন আহমেদ। তাই তো মন খারাপ করা শূন্যতার হাওয়ায় ডুকরে কেঁদে ওঠে মন। যদি মন কাঁদে, সময়ের চোখেও তাই নোনতা জলের স্বাদ। সৃষ্টি তো আছে, স্বপ্ন সারথি শুধু নেই। চলে এসো এক বরষায়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, নুহাশপল্লী, গাজীপুর।